আসসালামু আলাইকুম। এপ্রিল মাসের 5 তারিখ ছিল ফারসিনের দ্বিতীয় জন্মদিন। যেহেতু রমজান মাসে ফারসিনের জন্মদিনটা পড়েছে, সেই জন্য আমাদের তেমন কোনো প্ল্যান ছিল না। আমাদের প্ল্যান হচ্ছে শুধুমাত্র বাসায় একটু ছোট করে কেক কাটা। ফারসিন তো এখন অনেক কিছুই বুঝতে পারে, আর ওর খুশির জন্য আমাদের ছোট কিছু আয়োজন করা হয়েছিল সেদিন। সেই আয়োজন নিয়ে থাকছে আজকের ভিডিও। ডেকোরেশনে কি ইউজ করছি তা ভিডিও শুরুতেই দেখিয়ে দিয়েছি। আর এই কেকটা হচ্ছে ফারসিনের জন্মদিনের কেক। শুধুমাত্র কেক কাটার জন্য ফুয়াদ কসবা থেকে ঢাকা এসেছিল। এটা কি? আর আসার সময় ফারসিনের জন্য একটা ট্রেন আর এই ডক্টর সেটটা নিয়ে এসেছিল। ফারসিনের সবসময় মেট্রো রেল নিয়ে একটা আকর্ষণ কাজ করে, তাই জন্য ফুয়াদ ফারসিনের জন্য এই মেট্রো রেলের সেটটা নিয়ে এসেছিল। আর ডক্টর সেট যেহেতু ফারসিনের আগেও ছিল, তাই জন্য ওইটার প্রতি ইন্টারেস্টটা একটু কম ছিল। ফুয়াদ আসার পর থেকে ফারসিন এই খেলনাগুলো নিয়ে এত বেশি লাফালাফি করছিল, আমি যে রুমটা সাজাবো সেটাও করতে পারছিলাম না ঠিক মতো। ফারসিনকে আমরা সবসময় যে দামি খেলনা দিই এমনটা নয়, আমরা চাই যে রিজনেবল প্রাইসের মধ্যে নতুন নতুন ভেরিয়েশন আনার। আর ফুয়াদ প্রতিবারই কসবা থেকে আসার সময় ওর জন্য একটা দুটো করে গাড়ি নিয়েই আসে। ফারসিনও যেহেতু অনেকদিন পর পর ওর পাপাকে পায়, ওর পাপার কাছ থেকে একটা ছোট গাড়ি পেলে অনেক খুশি হয়। বাচ্চাদেরকে খুশি করতে আসলে অনেক দামি কিছুর প্রয়োজন হয় না, ছোট ছোট নতুন নতুন কম দামি খেলনাও কিন্তু বাচ্চাদেরকে অনেক খুশি করতে পারে। মেট্রো রেল কামড় দিবে? চলে গেছে পাপা। হ্যাঁ, ফারসিনের খেলার ফাঁকে ফাঁকে আমি রুমটা সাজাচ্ছিলাম। আসলে তেমন কোনো জায়গায় যে সাজাবো সেই অপশানটা এই বাসায় নেই। ছাদে ছোট করে ডেকোরেশন করতে চেয়েছিলাম, কিন্তু সেটা অনেক বেশি হ্যাসেলের হয়ে যাচ্ছিল। তাই কি আর করার, রুমের মধ্যে পর্দার যে স্ট্যান্ড আছে সেটাই হচ্ছে শেষ ভরসা। কয়েকদিন আগে দারাজের মিস্ট্রি বক্স থেকে আমি এই ঘর সাজানোর পাতাগুলো পেয়েছিলাম। সেদিন যে জিনিসগুলো ইউজ করেছিলাম তার বেশিরভাগ জিনিসই কিন্তু ফারসিনের জন্মদিনের জন্য কেনা না। সবগুলো জিনিসই কোনো না কোনো কারণে কেনা হয়েছিল কোনো সময়। সেই জিনিসগুলো আমি কাজে লাগিয়ে কোনো রকমভাবে সাজিয়ে বাচ্চাটাকে খুশি করার চেষ্টা করেছি। সব জিনিস দিয়ে সাজানোর পর দেখছি যে লাইট অফ করলে দেখতে ভাল লাগছিল, কিন্তু যখন লাইট জ্বালিয়ে দিচ্ছিলাম তখন কিন্তু খুব হিবিজিবি লাগছিল। ভিডিও দেখে হয়তো বা আপনাদের মনে হতে পারে এত কিছু সাজাচ্ছি কিন্তু বেডশিটটা এমন কেন। সাজানোর সময় অনেকবার বিছানায় ওঠানামা করতে হচ্ছিল, আর এভাবে বিছানাটা ময়লা হয়ে যাচ্ছে, তাই জন্য আমি পুরানো একটা বিছানা চাদর বিছিয়ে সাজানোর কাজটা করে নিচ্ছিলাম। ছোট ছোট লাইটগুলো অনেক হিবিজিবি লাগছিল, তাই জন্য ওগুলো আমি খুলে ফেললাম। কিন্তু ওই লাইটগুলো দেখে ফারসিন অনেক বেশি খুশি হচ্ছিল, তাই জন্য নিচে খাটের স্ট্যান্ডে লাগিয়ে দিলাম। লাইট দেখতেছ? কেন লাইট লাগাইছে? কেন? বাবু, কার হ্যাপি বার্থডে? আগুন কিন্তু আগুন। লাইটগুলো দেখে ফারসিন এত বেশি খুশি, বারবারই ওগুলো ধরে দেখতে চাচ্ছিল। আর যেহেতু কারেন্টের লাইটগুলো জ্বলছিল, তাই জন্য আমরা ফারসিনকে আগুন বলে ভয় দেখাচ্ছিলাম। তারপর ফারসিনও কিছুটা ভয় পেয়ে সামনে শুয়ে শুয়ে লাইটগুলো দেখছিল। গাড়ি বেলুন কে দিছে? মিমিন কি দিছে? ফুপি কি দিছে? ফারসিনকে জন্মদিনে কে কি গিফট করেছে ফারসিন ওগুলো বলছিল, আর ওগুলো আমি ভিডিও করছিলাম। এই বেলুনগুলো তো ফারসিনের খুবই পছন্দ হয়েছে। ধন্যবাদ দাও। পাপা কি দিছে? পাপা লাইট দিছে। লাইট তো মাম্মা দিছে। পাপা কি দিছে? পাপা গাড়ি দিছে। আমাকে দিবে একটা গাড়ি? না, দেব না। গাড়ি দিছে। তোমাকে স্পাইডারম্যান গেঞ্জিটা কে দিছে? ইস পাতা আনাইজা কি দিছে? আনাইজা না দিতা। মাম্মা কি দিছে? মামা গাড়ি দিছে।
ওর বার্থডে যতগুলো গিফটে ও পেয়েছে সবগুলোই ফারসিনের খুবই পছন্দ ছিল। আর ওই কয়েকদিন ও সারাক্ষণে বলছিল ওকে কে কী দিয়েছে সেই কথাগুলো। ঘরে থাকা ছোট ছোট জিনিসগুলো দিয়ে আমি ছোট করে একটু ডেকোরেশন করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আজকের ভিডিও এইটুকুই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।